মানব জনম বৃথা হয়ে যায়। মনুষ্য কুলে জন্ম নিয়ে যদি গৌর গোবিন্দর নাম ধরে দুটি নয়ন জল একটু পরিষ্কার করতে না পারি, তবে যে জন্মটাই বৃথা, আর হবে না মানব জন্ম। যেই জন্মে গৌর গোবিন্দের ভজন করা যায়। বাবা শ্রীবাসের অঙ্গনে ভগবান প্রত্যেকটা দিন কীর্তন করলেন। তার কারণটা হচ্ছে, বলেন জগৎ সংসারে যার এই হৃদয় বাসাটা সুন্দর হলো, সেটাই তো কেবল শ্রীবাস সঙ্গ। শ্রী শব্দের অর্থ তো সুন্দর, আর বাস শব্দের অর্থ হচ্ছে বাসা। যেজন এই হৃদয় বাসাটা কেবল আমার গৌর গোবিন্দের জন্য সাজাতে পেরেছে, তার ঘরে ভগবান নিত্য 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 করে, প্রত্যেক দিন হরিনাম করেন, প্রত্যেক দিন কৃষ্ণ নাম করেন, এখন পর্যন্ত করছে। তবে সেই শ্রীবাসের অঙ্গনে নয়, যার যার এই হৃদয় শ্রীবাস অঙ্গনে এখনো নৃত্য করছে। জানেন, এই যে শ্রীবাসের ঘরে ভগবান নৃত্য করলেন, বলে যে শ্রীবাস নিজ পুত্র মরে যাওয়ার পরেও যিনি কাঁদেন, যিনি জাগতিক জগতের কোন মোহ মায়া যাকে গ্রাস করতে পারলেন না। এই জগতে কয়জন পিতামাতা আছে গো, যে নিজের সন্তান মরে যাওয়ার পরেও যে না কেঁদে থাকতে পারে? শ্রীবাস পেরেছে। যেদিন শ্রীবাসের সন্তান মরে যায়, শ্রীবাসের স্ত্রী মালিনী ঘরের মধ্যে তার মৃত পুত্রটাকে কোলে করে নিয়ে কাঁদছে। শ্রীবাস ছুটে গিয়ে বলছে, মালিনী কাঁদছো কেন? কাঁদবো না, আমার নিজের সন্তান মরে গেছে, আমি কাঁদবো না, আমি যে মা। ও মালিনী, তোমার সন্তান যদি তোমার হতো, তবে সে কোনোদিন তোমায় ছেড়ে যেত না। যে বস্তু নিজের হয় সে কোনোদিন কাউকে ছেড়ে যায় না। সে যে তোমার আমার নয়, যার দেয়া ধন তার কাছে ফিরে চলে গেছে। মিছে কেঁদে লাভ নেই মালিনী, পুত্র বলে কেঁদে লাভ নেই। যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। মালিনীর মুখখানা চেপে ধরে বললেন, মালিনী তাকিয়ে দেখো, মহাপ্রভু আমার ঘরের দিকে আসছে, তার সকল পার্শ্ব সকল ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে হরিনামে আনন্দ করবে বলে। তোমার কান্নার ধ্বনি যদি প্রভুর কর্ণে প্রবেশ করে, প্রভু আমার ঘর ত্যাগ করবে, আর হবে না এই মধুর সাধু সঙ্গ। প্রভু উপনীত হলেন শ্রীবাস অঙ্গনে, সঙ্গে শত ভক্তগণ।
শিবাজ ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরলে, দয়াময়, ও দয়াময়। প্রভু তো মনানন্দে হরিনাম সংকীর্তন করছে। শিবাসকে ডেকে বললেন, ও শিবাস, আমি প্রত্যেক দিন তোমার দ্বারে হরিনাম করতে আসি, কিন্তু জেনে রেখো শিবাস, প্রতিদিনের মতো আজ কিন্তু সে হরিনামে আনন্দ হচ্ছে না গো। আমার মনে হয় কি জানো, তোমার এই ঘরে নিশ্চয়ই কোনো অমঙ্গল হয়েছে। শিবাস দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, দয়াময় প্রভু, তোমার মতো মঙ্গলময় যার ঘরে থাকে, তার ঘরে কি কোনদিন অমঙ্গল হতে পারে? বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর আমি রাখি, আর তোমার মনের খবর জানবো না। তোমার পুত্র মরে গেলেও কই একবারের জন্য তো তুমি কাঁদলে না, কেন কাঁদবো প্রভু? যে সন্তান মরে গেছে সে তো আমার না। এই জগতে কেউ কারো কাছ থেকে টাকা ধার নিলে সেই টাকা সুদ সমেত ফেরত দিতে পারলে তার মনে যেমন আনন্দ হয়, আজ তো আমার আনন্দ হওয়ার কথা। আমি তোমার দেয়া বস্তু তোমার চরণে ফিরাই দিয়েছি ভগবান, তারপরেও কাঁদবে না? কাঁদবো প্রভু, তবে আছে এই জগতে মেঘাচ্ছন্ন দিন, কভু নহে দুর্দিন। এই জগতে কৃষ্ণ কথা শূন্য দিন, সেটাই হবে আমার জগতে দুর্দিন। যেদিন এই বদনে এই কৃষ্ণ নাম করিতে পারিব না, যেদিন এই করেনে আর সেই হরিনাম শ্রবণ করতে পারিব না, যেদিন আর নয়নে তোমার ভুবন ভোলানো রূপ দেখিতে পারিব না। আমার এই হস্ত অচল হয়ে যাবে, সদ্গুরু বৈষ্ণবের চরণ ধরে মারতে পারব না। চরণ দুখানা অচল হয়ে যাবে, যে চরণে ভক্ত সঙ্গে যেতে পারবো না।
কি বল? সেদিন আমি বসে বসে কাঁদব ভগবান। শিবাস বুকের মধ্যে জড়িয়ে ধরে বললে তো শিবাস জগতে ভক্ত হয়তো আমি পাবো, কিন্তু জগতে তোর মতো ভক্ত তোর মতো ভক্ত আমি কোথায়, আমি কোথায় পাবো? ও শিবা জগতে তোর মতো ভক্ত আমি কোথায়, কোথায় পাবো? জগতে তোর মতো ভক্ত জগতে আমি আর কোথায়, আমি আর কোথায় ও শিবা জগতে তোর মতো ভক্ত আমি কোথায়, কোথায় পাবো? মুখে আয় ও শিবা ও জগতে তোর মতো ভক্ত আমি কোথায়, কোথায় পাবো? সখী জড়িয়ে আমার প্রাণে শীতল করি একেবারে আমার পক্ষে
আমার বক্ষে আয় রে।